আসসালামু আলাইকুম। আমি সার্ভেয়ার মোহাম্মদ বেলাল হোসাইন। সার্ভেয়ার স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। আজকে আলোচনা করব বাটা দাগ কি, বাটা দাগ কেন হয়, নকশা পর্যায়ে কিভাবে আপনারা বাটা দাগগুলো চিনবেন। এজন্য আমি এখানে একটা জরিপ খতিয়ান এবং নকশা এনেছি। এখান থেকে আপনাদেরকে আমি বাটা দাগ বাস্তবে দেখাইবো এবং এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। বাটা দাগের সংজ্ঞা এবং বাটা দাগ কেন করা হয় এই বিষয়ে আলোচনা করার জন্য আমি এখানে একটা ম্যাপের নমুনা আঁকা করেছি। বাটা দাগের সংজ্ঞা হচ্ছে নকশার মধ্যে দাগ নাম্বার বসানোর সময় যদি কোনো পলট নাম্বার ভুলবশত বাকি থেকে যায় বা গ্যাপ থেকে যায়, তাহলে ওই যে গ্যাপ ছিল ওই গ্যাপ পলটে যে দাগ নাম্বারটা বসে ওইটাকে বলা হয় বাটা দাগ। আরেকটা বাটা দাগ হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে প্লট নাম্বার বসানোর পরে জমির মালিকের অনুরোধে বা অন্য যে কোনো কারণে যে একটা প্লট ভেঙে আবার ওটার মধ্যে আরো একটা প্লট করতে হয়, অর্থাৎ একটা প্লট ভেঙে একাধিক যখন প্লট করার দরকার হয় তখন সেইটাকেও বাটা দাগ বলে। তার মানে হচ্ছে বাটা দাগ দুই ধরনের, একটা হচ্ছে ভুলবশত প্লট বাকি থাকলে বাটা দাগ, আর দ্বিতীয়ত হচ্ছে প্লট ভেঙে একাধিক প্লট করা, সেটাকেও বাটা দাগ বলে। এখন আমি দেখাবো যে কিভাবে ভুলবশত প্লটের দাগ বাকি থাকলে সেটা বাটা দাগ বসাইতে হয়। এখানে আপনারা আমার একটা ড্রয়িং করা ম্যাপের মতো দেখতেছেন। জরিপে নকশায় দাগ নাম্বার বসানোর নিয়ম হচ্ছে একবারে উপরের উত্তর কোণা থেকে শুরু করতে হয়, উত্তর পশ্চিম কোণা থেকে এখান থেকে এক নাম্বার দাগ শুরু করতে হয়। আর আপনারা দেখবেন যে ম্যাপের গায়ে এরকম একটা সাংকেতিক চিহ্ন দেওয়া আছে, এই সাংকেতিক চিহ্ন দ্বারা উপরের মাথাকে উত্তর বোঝানো হয়। এখানে এক নাম্বার দাগ, তারপরে 2, 3, 4, 5, যেহেতু নকশায় দাগ নাম্বারগুলো এইভাবে থাকে, তারপরে 7, 8, এরপরে দেখেন এই 9 নাম্বার প্লট হওয়ার কথা ছিল, এইটা কিন্তু এখানে কোনো প্লট নাম্বার বসে নাই। এই প্লটটা গ্যাপ রেখে 9 নাম্বার প্লটটা হয়ে গেছে এখানে। এই যে একটা প্লট নাম্বার বাকি রয়ে গেল, তারপরে ধারাবাহিকভাবে দেখেন প্লট নাম্বারগুলো সব বসে গেছে। এরপরে মনে করেন মাছ বরাবর আসার পরে হঠাৎ চোখে পড়লো যে এখানে একটা প্লট দেওয়া হয়নি প্লট নাম্বার, তাহলে সার্ভার ইচ্ছা করলেই এখানে আবার নতুন করে একটা প্লট নাম্বার দিতে পারে না। যদি কোনো প্লট বাকি থেকে যায় দাগ নাম্বার বসানো, তাহলে ওটা ওইভাবেই থাকে। তখন করতে হয় কি, ধারাবাহিকভাবে দাগ নাম্বার বসানোর পরে সর্বশেষ যে দাগ নাম্বারটা বসে, এখানে সর্বশেষ দাগ নাম্বার হচ্ছে 47। এই 47 নাম্বার দাগের পরের সিরিয়াল হচ্ছে কত, 48। তাহলে এই যে এই ঘরে এখানে হবে 48 নাম্বার প্লট। এটা হচ্ছে বাটা দাগ, অর্থাৎ প্লট নকশায় প্লট নাম্বার বসানোর পরে সর্বশেষ যে সিরিয়াল নাম্বার বা প্লট নাম্বার, তারপরের যে সিরিয়াল সেইটা হবে ওই বাটা দাগের ঘরে। এখানে এখন 48 লিখতে হবে, এই 48 হচ্ছে বাটা দাগ। এরপরে যদি কোনো প্লট ভেঙে একাধিক প্লট করতে হয়, যেমন সাপোজ মনে করেন আমি এই 32 নাম্বার প্লটটা ভেঙে আর একটা প্লট করব, তাহলে মনে করেন এদিক থেকে একটা টান দিয়ে একটা প্লট করলাম, একটা প্লট, তাহলে এখানে সিরিয়াল গেছে কত, 48, তারপরের সিরিয়াল হচ্ছে 49, এখানে হবে 49, এই 49 নাম্বার হচ্ছে এটা বাটা দাগ। তাহলে এই নকশার মধ্যে দুইটা বাটা দাগ হলো। এখন এই বাটা দাগ চেনার জন্য এই বাটা দাগগুলো পর্যায় অথবা নকশায় উভয় জায়গায় আপনার ভগ্নাংশ আকারে থাকে। আমি একটু পরে আপনাদেরকে নকশা এবং পর্যায় উভয় জায়গায় দেখাবো যে কিভাবে বাটা দাগ লেখা থাকে। ভগ্নাংশ আকারে এই জন্যই থাকে, ধরেন এখন 48 আমি যদি লেখা থাকে বাটা দাগ, তাহলে আপনি খুঁজে পাইবেন না। তখন করে কি, যে এই বাটা দাগের উপরে যে প্লটটা আছে বা আশেপাশে যে কোনো একটা প্লট নাম্বার ওখানে লেখা থাকে ভগ্নাংশ আকারে, এরকম যেমন 48 উপরে দিলে হচ্ছে 5, তার মানে এইটা হচ্ছে বাটা দাগ, 48 নাম্বার বাটা দাগ। আর এই 48 নাম্বার প্লটের উপরে যে 5 নাম্বার প্লট সেটা উপরে দেওয়া থাকে, অর্থাৎ ভগ্নাংশের লবে যে দাগ নাম্বারটা থাকে সেটা হচ্ছে বাটা দাগের উপরের প্লট নাম্বার। আবার এখানে লেখা থাকবে এরকম, নিচে হচ্ছে 49, উপরে হচ্ছে 32, অর্থাৎ 32 নাম্বার প্লটের নিচে হচ্ছে 49 নাম্বার প্লট, আর এই 49 নাম্বার প্লটই হচ্ছে বাটা দাগ।
এইভাবে ভগ্নাংশ আকারে থাকে বাটা দাগ। এখন আমি পর্চা এবং নকশা উভয় জায়গায় আপনাদেরকে এই বাটা দাগ দেখাবো। আশা করি বাটা দাগ কি এবং বাটা দাগের সংজ্ঞা এবং বাটা দাগ কেন হয় এবং বাটা দাগ কোনগুলো হয় এবং কত নাম্বার সিরিয়াল থেকে বাটা দাগ শুরু হয় এগুলো আপনারা বুঝতে পারছেন। এখন আপনাদের আমি বাস্তবে দেখাবো। এখানে দেখেন একটা পর্চা ওপেন করা হয়েছে। এখানে এই পর্চাটা হচ্ছে বরিশাল জেলার বাবুগঞ্জ থানা, মৌজার নাম হচ্ছে দেহেরগতি, জেল নং 35। এটা দ্বিতীয় পৃষ্ঠায়, এটা যেহেতু এসএ খতিয়ান বা পর্চা, আমরা জানি যে সিএস আর এস এ খতিয়ানে দাগ নাম্বার থাকে দ্বিতীয় পৃষ্ঠায়। এখানে দেখেন দাগ নাম্বার কলমে, এখানে দেখেন দাগ নাম্বার, দ্বিতীয় দাগ নাম্বারটি আছে ভগ্নাংশ আকারে। এখানে লবে অথবা উপরে আছে 3358 নম্বর দাগ, আর নিচে আছে 4747, অর্থাৎ 4747 নাম্বার। এই 4747 নাম্বার এটাই হচ্ছে বাটা দাগ। এটা আমরা এখন নকশার মধ্যে সার্চ করব। এখন ওই খতিয়ানের যে ঠিকানা লেখা ছিল সেই খতিয়ানের ঠিকানায় আমি নকশাটা ওপেন করলাম। এখানে পুরাতন জেলার নাম ছিল বাকেরগঞ্জ, আর থানার নাম দেখেন বাবুগঞ্জ, আর মৌজার নাম ছিল দেহেরগতি, জেল নাম্বার 35। এটার মধ্যে যে বাটা দাগগুলো আছে সেটা এই যেখানে দেখেন হাতের লেখা আছে, এই যে বাটা দাগের এই যে প্রত্যেকটা ভগ্নাংশ আকারে দেওয়া আছে দেখেন। এখান থেকে আমি আপনাদেরকে যে পর্চায় দেখাইলাম সেটা হচ্ছে 4747, সেটা হচ্ছে এই যে এটা, এই দাগটা আমরা এখন বের করবো নকশা থেকে। দেখেন এই যে হচ্ছে 4747 নাম্বার, দাগটা অনেকটা মোছা মোছা হয়ে গেছে এখানে। আর এই হচ্ছে 3358, অর্থাৎ এই দাগ নাম্বারের উপরে বা পাশে যে কোনো একটা পলট নাম্বার দেওয়া থাকে যাতে সহজে চিহ্নিত করা যায় যে এটা হচ্ছে বাটা দাগ। এইভাবে আপনারা বাটা দাগ বের করবেন। আশা করি বাটা দাগ বের করা এবং বাটা দাগ কেন দেওয়া হয় এই বিষয়ে বুঝতে পেরেছেন। এই নকশা থেকে আমি আপনাদেরকে আরো একটি বাটা দাগ দেখাবো। এখানে দেখেন বাটা দাগ নাম লেখা আছে এখানে 4744, আর উপরে লেখা আছে 3753, অর্থাৎ এই 3753 নম্বর দাগের আশেপাশে অথবা 3753 নম্বর দাগের নিচে এই 4744 নম্বর দাগটি আছে বাটা দাগ। এটা আমরা এখন খুঁজে বের করব। এখানে দেখেন 3766, এখানে 3752, 54, এটা হচ্ছে 3753 নম্বর দাগ। আর এই যে দেখেন অ্যারো দিছে, অ্যারো দেওয়া মানে হচ্ছে এই যে হালতের মতো দেখতেছেন এটা হচ্ছে 4744 নম্বর প্লট। যদি কোনো প্লটের দৈর্ঘ্য প্রস্থ খুব চিকন হয় তাহলে ওটার মধ্যে প্লট নাম্বার লেখা যায় না, তখন অ্যারো দিয়া যে পাশে বড় প্লটটা থাকে সেই প্লটের মধ্যে নিয়ে লেখা হয়। এখানে এই দেখেন অ্যারো দেওয়া আছে, তার মানে এই 4744 নম্বর প্লট হচ্ছে এই যেটা, এই চিকন যে বেয়ারের মতো দেখা যাচ্ছে এটা। আর এখানে এটা হচ্ছে 3753 নম্বর প্লট। আমরা বাটা দাগের ওখানে দেখেছিলাম ভগ্নাংশ আকারে, উপরে লেখা ছিল 3753 আর নিচে ছিল 4744। এই হচ্ছে আপনার একটা বাটা দাগ। এভাবে আপনারা নকশা এবং পর্চায় বাটা দাগ খুঁজে বের করবেন। আর সর্বদা মনে রাখবেন যে নকশা এবং পর্চার নিচে যেটা থাকবে সেটা হচ্ছে বাটা দাগ। আবার বর্তমান পর্চায় বা কম্পিউটার কম্পোজ করা পর্চায় বাটা দাগটা সাধারণত বর্তমানে কম্পোজ করা খতিয়ানে বা পর্চায় সিএসআরএস পর্চা, এই কম্পিউটার টাইপ করা পর্চায় বাটা দাগ থাকে এইভাবে।
অবলিক দিয়ে থাকে, তার মানে এখানে হচ্ছে 2321 নাম্বার, এটা হচ্ছে বাটা দাগ, আর 1629 এটা হবে আপনার উপরের দাগ বা আশেপাশের একটা দাগ। মূলত বাটা দাগ হচ্ছে এখানে 2321। এইভাবেও বাটা দাগ লেখা থাকতে পারে, অর্থাৎ বাটা দাগ ভগ্নাংশ আকারে লেখা থাকে অথবা অবলিক আকারে অবলিক দিয়ে লেখা থাকতে পারে। যেভাবে বাটা দাগ থাকুক না কেন লেখা, নিচেরটা অথবা ডান পাশে এটাকে আপনারা বাটা দাগ ধরে নেবেন। তো আশা করি আপনারা বাটা দাগ সম্পর্কে বুঝতে পেরেছেন। আর যাদের এরকম CSRS এ নকশার সফট কপি লাগবে, আমার কাছে সারা বাংলাদেশের এই নকশাগুলো আছে, আপনারা আমার কাছ থেকে এগুলো সংগ্রহ করতে পারেন। আমি পেন ড্রাইভের মাধ্যমে সুন্দরবন কুরিয়ারে এই নকশাগুলো ডেলিভারি দিয়ে থাকি। তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই